Hello everyone and very good evening to all of you. Today we are going to prepare the Bengali recipe called Ghugni. তো এই ঘুগনিটা আমরা কি করে বানাবো? তো তার জন্য আমি কি করেছি, প্রথমে মটরটাকে বয়েল করে নিয়েছি প্রেসার কুকারে। আর আপনারা দেখতে পাচ্ছেন ছালগুলো বেরিয়ে গেছে। এদিকে আলুটা ফ্রাই করছি, আলুটা অয়েলে ফ্রাই করছি। আমি এটাকে সিমে দিলাম, একদম সিমে। আর এদিকে আমি মশলাতে নিয়েছি টমেটো, কুচো কুচো করে কাটা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন পেস্ট। মশলাতে আমি দেব হালকা করে জিরে গুঁড়ো, হলুদ, নুন। আর এদিকে মশলাতে দেব জিরে গুঁড়ো, এদিকে গোটা জিরে, সর্ষে আর কালো জিরে। আর এদিকে হচ্ছে আপনার হচ্ছে ম্যাগি মশালা, ম্যাগি মশালা আর সর্ষে, জিরে গুঁড়ো। ঠিক আছে, আমি প্রথমে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে এসছে অলমোস্ট। আমি এটাকে এবার নামিয়ে রেখে দেবো একটি পাত্রে, এবং তারপরে আমি মশলার প্রিপারেশনটা তৈরি করব। তো আমি এইবার কড়াইতে, আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে দেব মশলা। মশলার মধ্যে প্রথমে দেব তেল, একটা পাত্রে নেওয়া তেল। তো আমি খানিকটা তেল ঢেলে দিলাম। দেওয়ার পর এবার আমি তেলটা একটু গরম করার পরে আমি এখানে দিয়ে দেব ফ্রাই কেটে রাখা লঙ্কা, কেটে রাখা লঙ্কা। তারপরে আপনার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, এবং তারপরে দিয়ে দেবো আপনার টমেটো, কেটে কেটে রাখা টমেটো অ্যান্ড পেঁয়াজ, একের পর এক সব দিয়ে দেবো। ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করব এবং এটাকে একটু একটু আঁচে আমি গরম করছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে সিমেও আপনি করতে পারেন, আপনারা করতে পারেন। তো সেটার জন্য একটু টাইম লাগবে। এবং হালকা করে আমি নুন দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করব এবং একটা থকথকে শক্ত আস্তরণ তৈরি হবে এবং কালারটা বাদামি হয়ে যাবে, দেখতে পাবেন। তো এটা করার পর এতে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং ম্যাগি মশলা, যেটার কথা আপনাদেরকে বলছিলাম, ম্যাগি মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা লাগতে শুরু করেছে। তো এটাকে খানিকক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে খানিকক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে আমরা এতে সিদ্ধ করে রাখা মটর, সিদ্ধ করে রাখা মটর
আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা মটর এবং ভেজে রাখা আলু দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে দিলাম। এবার উপর থেকে জল দিয়ে দেবো। উপর থেকে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম এবং এটা সিদ্ধ হবে। এবং এটার জন্য আমরা 5-10 মিনিট এটাকে সিদ্ধ করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতো ফোটালাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুগনির কালারটাও চলে এসেছে। এবং আপনি যদি গ্রেভি রাখতে চান তাহলে গ্রেভি রাখতে পারেন, এটাকে নামিয়ে নিতে পারেন। আর আপনি যদি চান যে এটাকে আরেকটু থকথকে বানাবেন, মানে মোটা বানাবেন, তাহলে আপনি এটাকে আরেকটু ফোটাতে পারেন। বাট আপনার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনি এটাকে গরম গরম মুড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।